আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জিউল হাসান। আজকে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিজাইন অফ স্টিরাপস। স্টিরাপস ডিজাইনটা আমি ম্যাথামেটিক্যালি কিভাবে সলভ করে জিনিসটা সেটা আমি আজকে দেখাবো। এটা আমি দুইভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে একটা কোশ্চিন দেওয়া আছে। কোশ্চিনটা প্রথমে বলা আছে যে একটা বিম যেটা 12 ইঞ্চি ইফেক্টিভ ডেপথ হচ্ছে 28 ইঞ্চি। আমি শিখিয়ে দিব আবার যে কিভাবে করে ইফেক্টিভ ডেপথটা যদি দেওয়া না থাকে তাহলে কিভাবে করে ইফেক্টিভ ডেপথ বের করতে হয়। আর লোড দেওয়া আছে 12, ক্লিয়ার স্প্যান হচ্ছে 24 ফিট অ্যান্ড এফসি প্রাইম 4000 psi, FY যেটা সেটা হলো 6000 psi। তো আমরা জিনিসটি ড্র করার চেষ্টা করি। আমরা বিমটা ড্র করলাম। এখানে আমাদের লোডটা দিয়েছে, এখানে কোশ্চেনে বলে দিয়েছে 12 ফিট। 24 ফিট ক্লিয়ার স্প্যান। দেন আমরা এখানে যে প্রথমে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো সেটা ড্র করার আগে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো যে এখানে বলা আছে যে শেয়ার ইন লাস্টের দুটো লাইন আমরা পড়ি। লেখা আছে শেয়ার ইন এন্ড মেম্বার্স অ্যাট ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট। এটা লেখা আছে 1.15 ইন্টু WL/2 আর শেয়ার অল আদার সাপোর্টস WL/2। মানে শুধু শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যখন আমরা ড্র করব, ফার্স্ট যেটা ইন্টেরিয়র সাপোর্ট হবে সেটা হবে 1.15। তাহলে এখানে হচ্ছে আমরা লাইনটার সাথে মিলিয়ে নিলাম যে শেয়ার ইন মেম্বার্স এর ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট। এখানে ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট কোনটা? এইখান থেকে ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট হচ্ছে এই জায়গাটা, এখানে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট। প্রথম থেকে শুরু করলে এটা ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট, কারণ এটা এদিক তো এক্সটেরিয়র, কারণ এটা তো ফিক্সড বাম দিকে, কন্টিনিউয়াস বিম না, ফিক্সড বিম। তাহলে এইখানে এই জন্য আমরা ব্যবহার করেছি 1.15 WL/2। আর বাকি সবগুলোই হবে WL/2। তাহলে আমাদের 12 ইন্টু 24/2। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 144। আর অপর দিকে সেম, কিন্তু এখানে 1.15 গুণ হবে, আমরা এখানে পাবো 1.65.6। এখন আমাদের ফার্স্ট যে কাজটা হলো সেটা হলো যে আমাদের এক্স ডাইরেকশনটা বের করা, এক্স ডিস্টেন্সটা বের করা। আমরা যদি এটা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করব,
এটাকে আমরা এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা ধরেছি x, তাহলে এটা হবে 24 মাইনাস x। আমি এই দিকেই করি। আমাদের আমরা লিখি হাইট হচ্ছে এটার 144 by 165 equal to 24 minus x by x। আমরা এটা আর কোনো ফার্দার ক্যালকুলেশন না করে এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে ইন্টারপোলেশন করে বা ডাইরেক্ট ক্যালকুলেটরে এটা করা যায়। ডাইরেক্ট ক্যালকুলেটর আমরা বসিয়ে দিলে এক্স এর ভ্যালুটা ডাইরেক্ট আমরা পেয়ে যাব। এক্স ইকুয়াল টু হবে 12.81। আমরা আমাদের এক্স পেয়ে গেলাম 12.81। তাহলে 24 minus 12.81 that's 11.19। এখানে আসবে 11.19। দ্যাটস ইট। এখন আমরা একটা পয়েন্ট ধরবো, সেটা পয়েন্ট হচ্ছে ভিইউ। এইখান থেকে আমরা একটা পয়েন্ট কেটে নিলাম, কারণ আমাদের লোডটা তো মানে পজিটিভ নেগেটিভ যে মানে আমরা যে লোডটা হয় সেই লোডটা তো আমাদের ডাইরেক্ট মেইন যেটা শুরুতে এখান থেকে হয় সেখান থেকে তো আমাদের লোডটা হয় না। আমাদের একটু ওই জন্য একটু বাম দিক থেকে আমরা ধরে নিই। এখান থেকে আমরা ভিউটা এখানে নিব, কারণ মুভমেন্ট ওইদিকে হয় না। তো আমরা ভিউটাও সেম সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করে বের করার চেষ্টা করব। সিমিলার ট্রায়াঙ্গেল VU by 165.6 equal to আমাদের এখানে D লাগবে। এইখান থেকে এইখানে ডিস্টেন্সটা হলো এইখান থেকে এইখান, এই ডিস্টেন্সটা হলো এই যে আমরা একটা বিম, এভাবে আমরা যে বিমটা শিখি এই ইফেক্টিভ ডেপথ, আমাদের যে ইফেক্টিভ ডেপথটা থাকে ডি, সেই ডিটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এখানে। তো আমাদের ডিটা কত দেওয়া ছিল কোশ্চেনে? ইফেক্টিভ ডেপথ 28 ইঞ্চ। তাহলে D is equal to 28 ভাগ 12, ইঞ্চিকে ফিটে কনভার্ট করতে হবে। টু পয়েন্ট থ্রি থ্রি। ডিস্টেন্সটা হচ্ছে 2.33। তাহলে 12.81 minus 2.33 by 12.81। 12.81 minus 2.33 by 1.81 into 165.6। আমাদের ভিউ হবে
13547. Okay. আমরা ভিউ পেয়ে গেলাম। এখন আমাদের ফার্স্ট যে কাজটা হলো সেটা হলো যে আমাদের ওই আমরা এটা দেখে নিই, একটা ছিল এফসি প্রাইম হচ্ছে 4000 আর এফআই হচ্ছে 60,000 given F prime C হচ্ছে 4,000 and FY হচ্ছে 60,000 আমরা কিন্তু এটা অলওয়েজ মনে রাখবো যে আমাদের স্টিরাপস কিন্তু হয় 2 লেগ স্টিরাপস আর 4 লেগ স্টিরাপস। 2 লেগ স্টিরাপস যখন আমরা দিব তখন আমরা ওই 3 নাম্বার বার বা 4 নাম্বার বার, মানে স্টিরাপস ডিজাইন কিন্তু শুধুমাত্র শেয়ার মানে মানে 3 নাম্বার বার এবং 4 নাম্বার বার দিয়ে করতে হয়, তার থেকে বেশি দেওয়া যায় না আর কি। 3 নাম্বার বার চাপাতে দেবো এবং 2 লেগ স্টিরাপস যখন দিব তখন আমরা 3 নাম্বার বারের ডায়া দিয়ে গুণ করব, আর 4 নাম্বার বার 4 লেগ স্টিরাপস যখন দিব তখন আবার সেম 4 ইন্টু 0.11 যেটা 3 নাম্বার বারের ডায়া এরিয়া। তো আমরা এখন আমাদের ফার্স্ট কাজ হলো এস বের করা। সো ক্যালকুলেট এস ম্যাক্স। এস ম্যাক্সের জন্য 4টা ফর্মুলা আছে, তো আমরা 4টা ফর্মুলা দিয়ে এটা করার চেষ্টা করি। First one is x max s max is equal to a s fy 0.75 f prime c into b। as হচ্ছে আমি যেটা বলেছিলাম 2 into 0.11, 0.11 হচ্ছে 3 নাম্বার বারের জন্য আমি দিলাম into 60,000, 0.75 b আগে লিখে দিই 12 into f prime c ছিল আমাদের root 4,000। আমরা পাবো 23.19। দেন আরেকটা এক্স ম্যাক্স হলো এস এফ ওয়াই বাই 50 into বি। এস হচ্ছে 2 into 0.11 into 60,000, 50 into 12। এখানে আমরা পাবো
22. Then S max equal to T by 2. T আমাদের কত ছিল? 28 inch. So 28 by 2 to 14. And the last one is max equal to 24 inch. তো আমরা ডিসিশন নিব কি, তিনটে এস ম্যাক্সের মধ্যে সব থেকে লোয়েস্ট যেটা ভ্যালু সেটা হবে আমাদের এস ম্যাক্স। এখানে সব থেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 14। তাহলে আমরা এখানে লিখি, অতএব আমাদের ডিসিশন ধরবো, মানে আমরা উইল চুজ এস ম্যাক্স ইকুয়াল টু 14। এটা আমরা চুজ করলাম। আমরা দেখি কনক্রিট contribution in resisting shear without stirrups. নাও আমরা v বের করব। আমরা জানি v is equal to 2 root over f prime c bd 2 root over 4000 into b into d. So our d will be 2 root over 4000 into 12 into 28. আমরা পাবো 42501। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কিপে পাবো এটা 42.501 কিপ। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো, আমরা যে ভিউটা পেয়েছিলাম ইফেক্টিভ ডেপথ থেকে সেটা কত। আমাদের ভিউ হচ্ছে 135.47, মানে 135.47। আচ্ছা, এই কথাটা আমি লিখে দিই। ACI recommends no stirrup as long as VU এটা আমাদের ভিসি ছিল, VU be less than or equal
ভিসি বাই 2, মানে ভিটা যদি ভিসির অর্ধেকের থেকে ছোট হয়, তা সমান বা ছোট হয়, তাহলে কোনো মানে স্টিরাপস লাগবে না। এখন আমরা দেখি, আমাদের ভিউটা পেয়েছিলাম 135 135, আর আমরা ভিসি পেলাম 42.501। এটা কি ইকুয়াল? এটা কি ছোট? ছোট না, নট ইকুয়াল। তাহলে আমাদের স্টিরাপ দরকার। আমরা এখানে শেষ করতে পারবো না। যদি আমরা ভিসি বাই 2, এটা তো এমনিতেই তো বোঝা যাচ্ছে 42/2 হলে আরো ছোট হয়ে যাবে, তো এটা হবে না। তাহলে এখন আমরা কি করব? আমরা পরের ধাপে যাব, সেটা হলো share that can be registered with s is equal to 10, তো আমরা ধরেছি। আমরা কত কি পরিমাণ আমরা তখন দেন, এখন আমরা ইউজ করব যে ফর্মুলা, সেটা হলো v e x t is equal to 2 root f prime c bd plus a s f y then d by s। তো আমরা তো ফার্স্ট যেটা পার্ট, সেটার উত্তর অবভিয়াসলি একবার জানি, সেটা ছিল 42.501 প্লাস এস হচ্ছে 0.11 ইন্টু 2 ইন্টু এফ ওয়াই, আমাদের এফ হয়েছিল 60,000, ইন্টু ডি ছিল আমাদের 28 বাই এস ছিল হচ্ছে 10, সরি এস ছিল আমাদের 14, এক্স ম্যাক্স যেটা আমরা পেলাম। এটা আমরা ক্যালকুলেট করলে পাবো 42.501 plus 0.11 into 2 into 60 into 28.40, 2644.2.501। এটাকে ভাগ করবো 1000 দিয়ে, 26.44
2 kips. দেন আমরা এটা পেয়ে গেলাম হচ্ছে VEXT। আমরা জানি VU is equal to I VEXT. So 0.5, এটার ভালো হচ্ছে 0.75 into 2642, not the 26.5, এটাকে রাউন্ড আপ করে দিই, 30 করে দিই, 30 to 30, 22.5 kips. আমাদের VN equal to VU equal to VU কত পেয়েছিলাম, আমাদের ভিউটা ছিল 135, তাহলে এখন আমরা যেটা লিখতে পারি equal to 2 root f prime c pt প্লাস ফর্মুলা সেম যাবে, এখানে ফাইটা যুক্ত হচ্ছে ai fy d by s is equal to 135। এটা তো আমাদের কিপসে আছে, এটাকে কনভার্ট করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে আমরা পাশে 3টে শূন্য পাবো। সো equal to 2 into 0.75 into root over 4000 into 12 into 28 plus 0.75 into is হচ্ছে 2 into 2 হচ্ছে দুইটি 2 legs, ওই জন্য 2 into 0.11 হচ্ছে 3 নাম্বার বারের জন্য into 60,000 into d হচ্ছে 28, আর আমাদের বের করতে হবে বাই s equal to
135. সো আমাদের এখন এসটা বের করতে হবে। টু ইন্টু 0.75 ইন্টু root 4000 into 12 into 28 plus 0.75 into 2 into 0.11 60,000 into 28 by x is equal to ডাইরেক্ট আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি এটা। x দেখাচ্ছে s আসতেছে 2.69। 2.69টা তো অনেক মানে এটা তো অনেক ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এক কাজ করব, সেটা হচ্ছে যে এই যে এখানে যে আমরা 2 লেগ দিয়েছিলাম না, এখানে আমরা এখন 4 লেগ দিই, কারণ 2 লেগে অনেক ছোট হয়ে যাচ্ছে ভ্যালুটা। তাহলে 4 লেগ দিয়ে দেখি। হ্যাঁ, 4 লেগ যদি দিই তাহলে s is equal to আসছে 4.10। হ্যাঁ, we can use that. তো এইভাবেই আমরা আমরা যেটা পেলাম, যে কোথায় জানো, আমরা s max ধরেছিলাম 14। আমরা এইখানে যেটা করব, এই সেম ভাবে এইখানে আর একটা আমরা দাগ নেব। এস ম্যাক্স হচ্ছে 14 এর জন্য, এটা হচ্ছে 14, আবার এইখানে হচ্ছে 14। দেন আমরা ডিস্টেন্সটা বের করব। এক্স, সরি এটাকে এক্স প্রাইম দিই, আবার সেম এইভাবে এখানে এক্স প্রাইম। দেন আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অপশনটুকু, এই অপশনটুকু, এই যে এইখানে, সরি দাগটা ওখানে দেওয়া ঠিক হয়নি, এখানে দিতে হতো। এই যে এখানে এই যে এই ডিস্টেন্সে নো স্টিরাপস, এখানে কোনো স্টিরাপস দিতে হবে না। স্টিরাপস দিতে হবে এই জায়গাটুকু বাদ দিয়ে এর বাইরে, বাইরে স্টিরাপসটা দিতে হবে, স্টিরাপস দিতে হবে। আর এটা তো 10 হবে না, এটা হবে 14। সো এইভাবে করে আমরা স্টিরাপসটা ডিজাইন করব। ঠিক আছে, ধন্যবাদ। স্টিরাপসের কোশ্চিনটা যদি যেমন আমি আপনাকে দেখালাম অন্যরকম হয়, তাহলে আপনারা কি করবেন, আপনাকে একটা আইডিয়া দিই। সাপোজ এমন একটা কোশ্চিন দিয়েছে, পুরো একটা প্ল্যান দিয়ে দিয়েছে, দেন বলতেছে যে আপনারা স্টিরাপস ডিজাইন করেন। কিন্তু এখানে দেখেন বলা আছে কি কি, দেখা যাক।
এখানে বলে দিয়েছে এফ প্রাইম সি বলে দিয়েছে, এফ ওয়াই বলে দিয়েছে, এবং কলামের সাইজ বলে দিয়েছে, এবং বিমের সাইজ বিমের সাইজও বলে দেওয়া আছে। বিমের সাইজটা বলে দেওয়া আছে এইখানে। এখানে এই যে বিম সাইজ বলে দেওয়া আছে। সাপোজ আমাকে বি, এই বি পয়েন্টে এই যে একটা বিম আছে না, এই বিমটার স্টিরাপস বের করতে যদি বলা হয়, তাহলে আমরা কি করব? কারণ আমরা জানি যে এখানে আমাদের বলা আছে শেয়ার ইন এন্ড মোমেন্টস এট ফার্স্ট ইন্টিরিয়র সাপোর্ট হলে 1.15 এবং শেয়ার এট অল দ্য সাপোর্ট হলে WL/2। তো এটা আমরা কিভাবে করব? তো আমরা এটা খেয়াল করলে দেখবো যে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস বিম। এই যে এইখান দিয়ে চলে গেছে, আরো বিম চলে এসেছে, আরো বিম চলে এসেছে এইদিকে, আর এটা কিন্তু কন্টিনিউয়াস বিম। এটাই কিন্তু ফার্স্ট বা ফিক্সড সাপোর্ট, এটা কিন্তু ফিক্সড না, এখানে শেষ না, আরো বাম দিকে আছে। তার জন্য এখানে 1.5 WL/2 হবে না, এখানে হবে শুধুমাত্র WL/2। আমার এইভাবে করে বিমটা হবে, এইভাবে প্রত্যেকটা হবে WL/2। এখন আমরা এখানে ডিটা কিভাবে বের করব? এই ডিটা বের করে আমি দেখিয়ে দিলেই বাকি প্রসেসগুলো আমি আগে যে ম্যাথটা সলভ করলাম ওটার মতো পুরো সেম। তো এখানে আমাদের বলে দেওয়া আছে না যে বিম সাইজ বি এর জন্য কত, 14x30, এটা বলে দেওয়া আছে না। এটা যেহেতু বলে দেওয়া আছে, তার মানে আমার এখান থেকে আমি বিমের সাইজ তো বলে দিয়েছি, এখান থেকে আমি আমার ডিটা বের করতে পারবো। 14x30 মানেটা কি? মানে হলো এই যে সাপোজ ফাঁকা জায়গায় করি, এখানে গ্যাপ আছে, এই যে একটা বিমের, এটা আমি এই অ্যাঙ্গেলে যদি দেখি, তাহলে এই বেসটা হচ্ছে 14 এবং এই হাইট যেটা সেটা হচ্ছে 30। 14x30। তো আমাদের ডি আমরা কি জানি? ডি হচ্ছে, তাহলে যেখান থেকে দেখা, এখানে আমাদের ই আছে, তাহলে যেখানে কালার দিয়ে দেখাই, ইফেক্টিভ ডেপথ ডি ইকুয়াল টু কি হবে? তাহলে এই যে 30 ইঞ্চ মাইনাস হচ্ছে ক্লিয়ার কভার দেবো 3 ইঞ্চ মাইনাস করব। ক্লিয়ার কভারটা কি বুঝতে পারতেছেন? ক্লিয়ার কভার হচ্ছে এই জায়গাটুকু আমরা বাদ দিচ্ছি, তাহলে আমরা পাবো 27। এই কোশ্চেনে এই পার্টটা একটু ট্রিকি, ডি বের করাটা, কারণ ডিটা ডাইরেক্ট এখানে দেওয়া থাকবে না, আপনাকে ডিটা বের করতে পারতে হবে। এখান থেকে ডি দেওয়া থাকবে না, ডিটা আপনার বিমের সাইজ দেওয়া থাকবে, বিমের সাইজ থেকে ডিটা বের করতে পারতে হবে, এবং বাদ বাকিগুলো পুরো সেম। আপনাকে পুরো একটার যদি বের করতে বলে, তাহলে আগে আপনি এটা বের করবেন, দেন এটা বের করবেন, দেন এটা বের করবেন। এটা যেহেতু কন্টিনিউয়াস বিম, তাই 1.15 হবে না এখানে, WN/2 ডাইরেক্ট। তো এভাবে আপনি এই কোশ্চেনটাও সলভ করার চেষ্টা করবেন। আমি যেখানে প্রবলেম হইতে পারে ওই জায়গাটা আমি দেখিয়ে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।